আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব যে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। দুনিয়াতে মানুষ যে কর্মই করুক না কেন, ভালো অথবা মন্দ, পরকালে মানুষের হিসাবের সময় যার যার আমল তার সামনে উপস্থিত করা হবে। কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষেরা হয়রান হয়ে যাবে। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলতে থাকবে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এই আয়াত নাজিল হয়েছে, সেদিন মানুষেরা নিজের মাতা পিতা স্ত্রী সন্তান রেখে পালাবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ওপর সেদিন এমন সময় এসে পড়বে, সে নিজেকে ছাড়া আর কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না। মহান রব্বুল আলামিন তার কতিপয় বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ করবেন, ফলে তিনি তাদের হিসাব থেকে মুক্তি দেবেন। আল্লাহ তাদের বলবেন, নিশ্চয় আমি দুনিয়াতে তোমার অপরাধ গোপন করেছিলাম, আজ আমি তোমার সে অপরাধ ক্ষমা করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রতিপালক আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে তিনি আমার উম্মতদের মধ্যে ৭০,০০০ লোককে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের কোন রকম শাস্তি দেওয়া হবে না। তাদের প্রতি হাজারের সঙ্গে থাকবে আরো ৭০,০০০ করে, এবং আরো থাকবে আমার মহান প্রতিপালকের ৩ মুঠো পরিমাণ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করবে। সেই ব্যক্তিরা হলো তারা যারা মন্ত্র তন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করায় না, অশুভ লক্ষণাদিতে বিশ্বাস করে না, এবং তারা শুধু মহান রব্বুল আলামিনের উপর নির্ভর করে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা দুনিয়াতে সুখে দুঃখে সর্ব অবস্থায় একমাত্র মহান রব্বুল আলামিনের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস স্থাপন করেন, তারাই আল্লাহর প্রিয় বান্দা এবং তারাই বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন।